ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালস্তু কদীম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নাইনু। এ বাবা, এই কোরআন এমন দামি কিতাব, এটা যার সিনার ভিতরে ঢুকে আল্লাহ তার সিনাটা নূর দিয়া বইরা দেয়। আরে বাবা, কোরআনের সাথে যখন কারো সম্পর্ক হয়ে যায়, কিতাবে লেখে ওই কোরআন যার সাথে ওই কোরআনের সম্পর্ক হয়ে যায়, কোরআন তার জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত কোনোদিন ছাড়ে না। যদি কোরআনের লগে সম্পর্ক হয়ে যায় কোনো কথায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা না, আল্লাহর নবী হাদিসে বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه، وصيامه عن شماله، وسائر الحسنات عند رجلين। আল্লাহর নবী বলেন, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়া পড়া যখন আপন জনেরা কবরে রাখে, আপন জনেরা যখন চলে আসে, আল্লাহর নবী বলেন ওই সময় কুরআন তার মাথার কাছে চলে আসে, ওই কুরআন তার মাথার কাছে আইসা পাহারাদার হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী বলেন, মাথার কাছ দিয়া যদি কোনো আযাব আসতে চায়, ওই কুরআন ওই আযাবকে প্রতিহত করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি? আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। কোরআনের শুরুতে এটা বলে কি বলে না? তাইলে বোঝা গেল কোরআন যে পড়ে সে আল্লাহর নামের পড়া পড়ে। আর এই আল্লাহর নামের পড়া যার সিনার ভিতরে আছে, সে প্রকৃত মানুষ হয়। আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কি বলছেন? আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ যিনি কোরআন শিখাইছেন, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। আচ্ছা, এখন আপনারা বলেন তো, মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? কে আগে আসছে? মানুষ আগে আসছে। আল্লাহ তো কোরআন আমাদের নবীর উপর কি করছেন? নাজিল করছেন। আগে আসছে মানুষ, তারপরে আসছে কি? কিন্তু আল্লাহ বলতেছেন কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় লিখছেন যে আল্লাহ কোরআনী শিক্ষার গুরুত্ব এই আয়াতের দ্বারা বুঝাইছে, যে একটা মানুষের ভিতরে যখন কোরআনের শিক্ষা ঢুকে, একটা মানুষের ভিতরে যখন কোরআনের নূর ঢুকে, তখন ওই মানুষটা আসল মানুষ হয়। মানুষ দুই প্রকার, খেয়াল করে বুঝছেন? মানুষ কয় প্রকার? কথা বলেন না কেন আপনারা? জুড়ে বলেন, মানুষ কয় প্রকার?
একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কি? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এক বল খাইতে পারে, এটাও তো মানুষ। কি বলেন, ঠিক কি ঠিক না? আরেকটা হলো গুণগত মানুষ। এটার শুধু হাত পা আছে বিষয়টা এরকম না, এটার ভিতরে গুণও আছে। জন্মগত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন এটা গরুর চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যেটা শুধু জন্মগত মানুষ, দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু তার ভিতরে ভালো কোনো গুণ নাই, নামাজ নাই, রোজা নাই, মসজিদে সপ্তাহে একদিনও যায় না, হালাল কোনটা হারাম কোনটা এটা তার জানারই দরকার নাই, যেমনে পারে এমনে খা, এমন মানুষ আছে না নাই? তাহলে গরু অত খাওয়ার সময় কোনটা কার ক্ষেত এটা চিন্তা করে মুখ দে, কোনটা মালিকের ক্ষেত কোনটা অন্যের ক্ষেত এটা গরু চিন্তা করে না, হ্যাঁ ধান ক্ষেত পাইলেই মুখ দে। গরু এজন্য তার মুখে কাবায়া লাগায়, কারণ এত বাস বিচার বুঝে না, যেটা ফাইডই খা। ঠিক তদ্রুপ কিছু মানুষ আছে, হ্যাঁ ও যা পা তা খা, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার দরকার নাই। এরকম মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে কুত্তা দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে। আপনারা আমার কথায় রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু আসে যায় না, রাগ করলে যা, না করলেও তা। কুত্তা বৈশা প্রস্রাব করে, জুড়ে কর না, কেমনে প্রস্রাব করে? দাঁড়ায় প্রস্রাব করে, প্রস্রাব করে ঢিলালো। কুত্তাই প্রস্রাব করে ঢিলালো? কুত্তা প্রস্রাব করে হের জীবন ঢিলালো আর চিন্তা হেরাইছে না। তো কিছু মানুষও এমন আছে কুত্তার মতো দাঁড়ায় প্রস্রাব করে, জুড়ে কোন আছে না নাই? আবার কুত্তা যেমন ঢিলা লয় না সেও ঢিলা লয় না, তাইলে কুত্তার প্রস্রাব আর তার প্রস্রাবের মধ্যে ব্যবধান কই? জুড়ে কোন ঠিক কি ঠিক না? ভালো করে বুঝছেন? এরপরে এই যে গরুর মতো সে খাইলো, গরু যেমন কার ক্ষেত থেকে খাইলো এটার কোনো বাজ বিচার তার নাই, কুত্তার মতো প্রস্রাব করলো। এখন সে প্রস্রাব করলো কুত্তার মতো, খাইলো গরুর মতো, কিন্তু আল্লাহ কয় সে গরু আর কুত্তার তো খারাপ। খারাপটা বেশি কেন? এর কারণ হলো কুত্তা মারা গেলে জাহান্নাম নাই, গরু মারা গেলে জাহান্নাম নাই। কুত্তার গরুর জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই, কিন্তু মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে, জিন আর ইনসান, তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করছি। জিন আর মানুষ এই দুই প্রকার মাখলুকের জান্নাত জাহান্নাম আছে, এছাড়া আর কোনো প্রাণীর কি নাই? আপনারা আমার কথা বুঝেননি? তাহলে হা না করেন না কেন? মানুষ আর জিন ছাড়া আর কারোর কি নাই? কিতাবে লেখে একটা গরু দুনিয়াতে আরেকটা গরুরে ফার দেয়নি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুটা গরুরে জীবিত করবে। যেই গরু আরেক গরুরে ফার দিছে ওই গরুরে হুকুম করবে তারে আরেকটা ফার দেওয়ার জন্য, দেওয়ার পরে আল্লাহ দুটারে আবার মিশিয়ে দিবে।
বিচার তাদেরও আছে, কিন্তু তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মানুষের জান্নাত জাহান্নাম আছে না নাই? আল্লাহ বলে কিছু মানুষ যারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তারা কেমন মানুষ? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়া তারা ভালো জিনিসটা চিন্তা করে না। আল্লাহ তাআলা দিল দিয়েছেন, 24 ঘন্টাই দিল দিয়া শুধু দুনিয়ার চিন্তা করে, দুনিয়া দুনিয়া দুনিয়া। ঘুম ভাঙ্গা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ কয় যেই মানুষটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তার 1 নাম্বার বদ খাসলত হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, কিন্তু ওই অন্তর দিয়া তারা আমি আল্লাহর নিয়ে চিন্তা করে না। এমন মানুষ আছে না নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়া দেখে না। দেখে না বলতে কি? চোখে দেখে না, আল্লাহ এটার উদ্দেশ্য না। যেটা দেহার কাম ওইটা দেখে না। বুঝছেন নি কথাটা? টিভি ঠিকই দেখে, কোরআন দেখে না। কথা কন ঠিক কি ঠিক না? বহুত বুড়া মানুষ আছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, এরপর আগ করে টিভির দিকে চায়, মাথার টুপিটা দিয়া আগ করে গিয়ে টেলিভিশনের দিকে তাকায় থাকে। ইডারই কইছে আল্লাহ কানা আছে, দেখকেও দেখে না। হের এই বয়সে কোরআন দেখার কথা, আর হ্যাঁ গিয়া বেডি ভাইতে নাইচ দেখে। জুরে কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই চোখ আল্লাহর দেওয়া বড় নিয়ামত। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা, এই চোখ দিয়ে তুই কি খিয়ানত করতেছ তা আমি আল্লাহ কিন্তু জানি। আপনি মনে করতেছেন আপনি কি দেখতেছেন কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন। বান্দা চোখ দিয়ে কি খিয়ানত করে আমি আল্লাহ জানি। এই চোখের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চোখ আল্লাহ দিয়েছেন দুনিয়ার কোনো কিছু দেখার জন্য না। তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ এই চোখ দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? এটা হইল 2 নাম্বার বদ অভ্যাস। যারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তাদের 2 নাম্বার বদ অভ্যাস হলো তারা চোখ থাকা সত্ত্বেও দেখবে না। কি দেখবে না? আল্লাহ যেটা দেখার কথা বলছেন ওইটা কি করবে না? দেখবে না। 3 নাম্বার ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তাদের কান আছে, কিন্তু তারা কান দিয়া শুনে না। অর্থাৎ কানে শুনে ঠিকই, আল্লাহ যেটা শুনতে বলছে ওইটা শুনে না। আল্লাহ এই কান দিছে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ কান দিছে কোরআনের আওয়াজ শোনার জন্য। আর নাফরমানে কান দিয়া গান শুনে। ঠিক ঠিক না? আল্লাহ কান দিছে কোরআন শ্রবণের জন্য। আল্লাহ কান দিছে ভালো ভালো কথাগুলো শ্রবণের জন্য। আর নাফরমান ওই কান দিয়া সে গান শুনে, অন্যের গীবত শুনে। আল্লাহ বলেন যাদের মধ্যে এই বদ অভ্যাসগুলো পাওয়া যায়, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। এরকম শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? খাইতেছে, ঘুমাইতেছে, জিন্দিগি যাইতেছে, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, কোনো হালালেরও খবর নাই, হারামেরও খবর নাই। এটা হইল জন্মগত মানুষ। আর এই মানুষটা আল্লাহর কাছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। আরেকটা হলো গুণগত মানুষ, যাকে আল্লাহ তাআলা হাত পা দিছে, আবার ভিতরে গুণও আছে।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকাই না, তোর চেহারাটা দেখতে কেমন এটা আল্লাহ আমি দেখি না, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকায় থাকি। তোর অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ইশক আর মোহাব্বত থাকে, তোর দাম ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। গর্ব सूरत आदमी साबुदे, गर्भ सूरत आदमी साबुदे, अहमद बु जगल हम एक साबुदे, आदमीरा आदमीयत लाज़िमास, उदरा गर्भ नबाशदगी जमास। কবি বলেন একটা ফুলের যদি ঘ্রাণ না থাকে এই ফুলের যেমন কোনো দাম নাই, ঠিক তদ্রূপ একটা মানুষের সিনার ভিতরে যদি দ্বীন না থাকে, একটা মানুষের সিনার ভিতরে যদি ঈমান না থাকে, ওই মানুষটার কোনো দাম আল্লাহর কাছে নাই। কি বলেন ঠিক কি ঠিক না? ও বাবা, এজন্য আপনারা কি জন্মগত মানুষ হতে চান না গুণগত মানুষ হতে চান? কে কে গুণগত মানুষ হতে চান হাত তুলেন তো। আল্লাহ তুমি আমাদেরকে গুণগত মানুষ বানায় দাও, বলেন আমিন। হাত নামান। গুণগত মানুষ যদি হতে চান, এক নম্বর শর্ত আপনাকে কোরআন জানা লাগবে। কোরআন জানা ছাড়া, কোরআন পারা ছাড়া, কোরআনের কথা শোনা ছাড়া কেউ গুণগত মানুষ হতে পারবে? কারণ আপনার জীবনে কোনটা হালাল কোনটা হারাম আছে কোথায়? কথা কয় না। কোরআনে। আপনার জন্য কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আপনার জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, এটা আছে কোথায়? কোরআন তো আমাদেরকে রাস্তা দেখায়। কি বল ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন কোরআনে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মানুষকে রাস্তা দেখায়। তাইলে আপনি যদি সঠিক রাস্তা পেতে চান, এই কোরআনের দরকার আছে না নাই? ও বাবা, এই কোরআন যারা পাইছে তারাই সঠিক রাস্তা পাইছে। কি কোন ঠিক কি ঠিক না? হাদিসের মধ্যে ঘটনা আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কাদিমা রাজুলুম মিন আজদি শানুআ, শানুআ গোত্রের এক লোক মক্কায় আগমন করছে। ইউকালু লাহু জিমাত, ওই লোকটার নাম হলো জিমাত। যে লোকটা মক্কায় আসছে তার নাম কি বুঝেন? ওয়াজ বুঝেন? ওয়াজ তামসার জায়গা না, ওয়াজ কিছু শিখার জায়গা। কি কোন ঠিক কি ঠিক না? খেয়াল করে বুঝেন। মক্কাতে একজন লোক আসছে, ওই লোকটার নাম হলো কি জিমাত। ফাসামিআ কুফার কুরাইশ ইয়াকুলুন মুহাম্মদ মাজনুন। সে ডাক্তার ছিল। ডাক্তার কি ডাক্তার? মানসিক ডাক্তার, যারা পাগলের চিকিৎসা করে। বুঝছেন নি কথাটা? ওই জিমাত, জিমাত সে মক্কায় আসছে, সে ডাক্তার আসছে ডাক্তারি করার জন্য। তো আয়েশা শুনে আরবের সবার মুখে মুখে একটাই কথা, যে আরবে একটা পাগল আছে, তার নাম হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। সবার মুখে মুখে শুনে সবাই কয় একটা পাগল আছে, তার নাম মুহাম্মদ। তো জিমাত চিন্তা করতেছে, আমি যেহেতু পাগলের ডাক্তার, আমি তার কাছে একটু গিয়া দেখি তারে চিকিৎসা করে ভালো করতে পারে কিনা। এই চিন্তা কইরা
সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলতেছে ফাকাল লাহু ইয়া মুহাম্মদ ইন্নী উদাবি মিনার রিহ। আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে মুহাম্মদ, আমি পাগলের চিকিৎসা করি, যারা মানসিকভাবে অসুস্থ তাদের চিকিৎসা করি। ফাইন শিতা দাওয়াইতুকা লাআল্লাল্লাহা ইয়ানফাউ। এ মুহাম্মদ, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমারও চিকিৎসা করতে পারি। আল্লাহ চায় তো তুমি সুস্থ হয়ে যাবা। কারে গিয়া কইতেছে? নবীরে গিয়া কয়, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার চিকিৎসা করতে পারি, আশা করি তুমি সুস্থ হয়ে যাইবা। কেন? কারণ আমি জীবনে বহু পাগলের চিকিৎসা করছি, আমার হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, সুতরাং আশা করি তুমিও সুস্থ হইবা। এই কথা যখন নবীজির সামনে বলছে, তখন নবীজি তার সামনে কালিমাটা পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিমাদের সামনে কালিমাটা পড়লেন। কালিমাটা পড়ার পরে আল্লাহর নবী একটা খুতবা তার সামনে পড়তে লাগলেন, যেই খুতবাটা আপনারা সব সময় শুনেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই যে বক্তারা পড়ে, শুনেননি? কথা কন না, শুনেন না? আল্লাহর নবী জিমাদের সামনে খুতবাটা পড়তে শুরু করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহর নবী এই খুতবাটা পড়লেন। এখানের খুতবার প্রতিটা শব্দই কোরআনের শব্দ। আল্লাহর নবী এই খুতবাটা যখন পড়লেন, জিমাত পিছন থেকে বলে, মুহাম্মদ এই খুতবাটা আবার পড়ো। আল্লাহর নবী খুতবাটা আবার পড়া শুরু করলেন। জিমাদের চোখ দিয়া পানি পড়া শুরু। আল্লাহর নবীর খুতবা চলে, জিমাদের চোখ দিয়াও পানি পড়তেছে, পানি পড়তেছে। নবী খুতবা পড়া শেষ করতে দেরি, জিমার ডাক দিয়া বলে, মুহাম্মদ আসলে তোমাকে সবাই কেন পাগল বলে আমার বুঝে আসে না। আসলে তুমি পাগল না, তোমার হাতটা বাড়ায় দাও, ফালি উবাইয়াকা। ও মুহাম্মদ, আমি এখানেই তোমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব। ও বাবা, এই কোরআনের আওয়াজ যার দিলে পৌঁছে, আল্লাহ তার দিলটা ঈমানের দ্বারা বইরা দেয়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালস্তু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه
আফগামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নাইনু। এ বাবা, এই কোরআন এমন দামি কিতাব, এটা যার সিনার ভিতরে ঢুকে আল্লাহ তার সিনাটা নূর দিয়া বইরা দেয়। আরে বাবা, কোরআনের সাথে যখন কারো সম্পর্ক হয়ে যায়, কিতাবে লেখে ওই কোরআন যার সাথে ওই কোরআনের সম্পর্ক হয়ে যায়, কোরআন তার জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত কোনোদিন ছাড়ে না। যদি কোরআনের লগে সম্পর্ক হয়ে যায় কোনো কথায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা না, আল্লাহর নবী হাদিসে বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه وصيامه عن شماله وسائر الحسنات عند رجلين। আল্লাহর নবী বলেন, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়া পড়া যখন আপন জনেরা কবরে রাখে, আপন জনেরা যখন চলে আসে, আল্লাহর নবী বলেন ওই সময় কুরআন তার মাথার কাছে চলে আসে, ওই কুরআন তার মাথার কাছে আইসা পাহারাদার হয়ে যায়। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী বলেন, মাথার কাছ দিয়া যদি কোনো আযাব আসতে চায়, ওই কুরআন ওই আযাবকে প্রতিহত করে দেয়। ও বাবা, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? হাত তুলি। আল্লাহ, তুমি আমাদেরকে হামেলে কোরআন বানায় দাও, বলি আমিন। হাত নামান। নিজেরাও কোরআন পড়বেন, সন্তানকে কোরআন শিখাইবেন। সন্তান কোরআনওয়ালা হলে খোদার কসম আল্লাহ তারে ইজ্জতের জিন্দেগি দিবে। আপনি কি চান না আপনার সন্তানের জীবনটা ইজ্জতওয়ালা হোক? বলেন, চান কি চান না? ও বাবা, শুধু সন্তান জন্ম, উপরে আসেন না, উপরে আসেন, উপরে আসেন। শুধু সন্তান জন্ম দেওয়ার নাম বাবা না। সন্তান তো যে কেউ জন্ম দিতে পারে, রাস্তাঘাটেও বহুত সন্তান হয়। সন্তান জন্ম দেওয়ার নাম বাবা না। একটা সন্তানের জন্য বাবার 12টা করণীয়। কয়টা? কথা কন না কেন? 12টা করণীয়। কোন বাবা যদি 12টা হক আদায় করে, তখন সে প্রকৃত বাবা হয়। খালি জন্ম দিলে বাবা হয় না। হক কয়টা? 12টা হক যদি আদায় করে, তাইলে ওই বাবা সন্তানের হক আদায় করলো, সে প্রকৃত বাবা। এর মধ্যে 1 নাম্বার হলো, সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সুন্দর একটা নাম রাখা। আমরা যে এখন কি নাম রাখি আল্লাহই ভালো জানে। চল্টু, বল্টু, ফিন্টু, মিন্টু, জন্টু, এটা কিন্তু আছে। ফিন্টু আছে না? জন্টু আছে না? হ্যাঁ, ফিন্টু কারোর নাম থাকলে রাগ করেন না, তবে এটা কোনো মুসলমানের নাম না। জুয়েল আছে না? নাই, এটা কোনো মুসলমানের নাম না। আয় হায় রে, মুসলমানের নাম কোনটা, হিন্দুর নাম কোনটা, এখন জান না, বুঝার কোনো ভাও নাই, সব একই মনে হয়। একটা সন্তানের আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার নাম ধরে ডাকবে। এখন নামটা যদি কাফেরের নামের সাথে মিলা যায়, আল্লাহ তাআলার কাছে ওই সন্তান ওই দিন বড় লজ্জিত হবে। এজন্য 1 নম্বর করণীয়, আপনার সন্তান যখন দুনিয়াতে আসে, সুন্দর একটা নাম রাখা। সাহাবীদের নামের সাথে নাম মিলায় রাখা। আপনি যদি সাহাবীদের নামের সাথে তার নামটা মিলায় রাখেন, আল্লাহর নবী বলছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আপনার সন্তানের নামটা যদি সাহাবীদের নামের সাথে মিলে, আশা করা যায় তার হাসরটাও সাহাবীদের সাথেই হবে।
সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার করণীয়, 12টা তো বলার সময় নাই, শুধু 2টা বলি। 2 নাম্বার করণীয়, সন্তান যখন একটু বড় হয় ফরজ পরিমাণ এলেম শিক্ষা তারে দেওয়া, এটা প্রত্যেক মা বাবার দায়িত্ব। আপনার দায়িত্ব আপনার সন্তান যেন নামাজ পড়তে পারে এতটুকু কোরআন কমাস কম তারে শিক্ষা দেওয়া। আপনার দায়িত্ব আপনার সন্তান যেন ঘুষখোর না হয়, আপনার সন্তান যেন জুয়ারি না হয়, আপনার সন্তান যেন বড়িখোর না হয়, এতটুকু দিন তারে শিক্ষা দেওয়া। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, আজকে তো বড়ি ঘরে ঘরে ঢুকছে, এটা আবার নাভা বড়ি না, কিন্তু নাভা বড়ি না, নাভা বড়ি না, এটা মারাত্মক বড়ি। প্রত্যেক ঘরে ঘরে ঢুকছে এই বড়ি। কথা কন ঠিক কি ঠিক না? আপনি টেরও পাবেন না আপনার সন্তান গিয়া বড়ি খাচ্ছে। এখন তো তাদের বিরুদ্ধে বললেও বড় রিস্ক। আহা, নেশা এমন ভাবে ঢুকছে, আল্লাহর নবী বলছেন, গতকাল আমি হাদিসের মধ্যে পড়লাম 15টা কারণে ভূমিকম্প হয় জমিনে, এর মধ্যে 14 নম্বর যে কারণটা লিখছে ওইটা হলো অসুরি বাতিল খুমুর। যখন জমিনের মধ্যে নেশা বেড়ে যাবে তখন ওই জমিনে ভূমিকম্প হবে। গতকাল দেখতাম রাত্রে ঘর বাড়ি ছাইরা বহুত মানুষ নরসিংদী কলেজ মাঠে এসে ঘুমাইছে যে ভূমিকম্প হইলে মইরা যাইব গা। ও বাবা, তুমি ভূমিকম্পের ভয়ে ঘর ছাড়তে পারলা, গুনাহ ছাড়তে পারো না কেন? ঘর ছাড়লে তো ভূমিকম্প বন্ধ হবে না, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিবে। কি বলেন? জুড়ে বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, সে তো কোরআনের পরিবর্তে বড়ি চিনছে, সে তো কোরআনের পরিবর্তে কেসিলু চিনছে, সে তো কোরআনের পরিবর্তে জুয়া চিনছে। আপনি তো টেরও পান না, আপনার সামনে বৈশা বৈশা সন্তান জুয়া খেলে। আগে তো জুয়া খেলতো তাস দিয়া, ঠিক না? তুরুপ মারতো, এখন আর তুরুপও মারা লাগে না, মোবাইলে মারে। মোবাইলে এখানে তাই মালয়েশিয়ার মুলার লগে জুয়া খেলে। কথা কন ঠিক কি ঠিক না? আপনার ছেলে জুয়ারি হওয়ার পিছনে, আপনার ছেলে বড়িখোর হওয়ার পিছনে, আপনার ছেলে নেশাখোর হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ আপনি। কারণ আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখাইতেন, কোরআনওয়ালা কোনো সন্তান কোনোদিন নেশাখোর হতে পারে না। কোনোদিন এই পর্যন্ত দেখছেননি কোন মসজিদের ইমাম সাহেব বড়ি খাইতে? কথা কন না। কোন মাদ্রাসার হুজুররে দেখছেননি বড়ি খাইতে? না, কারণ তার ভিতরে তো কোরআন আছে। এই জন্য আপনার বাবা হিসাবে দায়িত্ব আপনার সন্তানকে সঠিক দিন শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে ন্যূনতম কোরআন শরীফটা যেন পড়তে পারে এতটুকু শিক্ষা দেওয়া আপনি বাবার দায়িত্ব। যদি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এজন্য এই দায়িত্বটা পালন করবেন তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় কে কে পড়াবেন? হাত তুলেন তো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলি আমিন। হাত নামান। এখন ভর্তি তো সবাই করায়, কিন্তু পড়ে না। কি কোন ঠিক কি ঠিক না? অনেকে মনে মনে কইতাছেন হুজুর ভর্তি তো করায়, ভূতে তো পড়ে না। এটার পিছনে আরেকটা কারণ আছে। আপনি আপনার সন্তানকে যদি চান আপনি যে আপনার সন্তান আলেম হোক, 1 নাম্বার আপনি নিজে নামাজি হতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি দিনকে ভালো না বাসেন, আপনার সন্তান দিনদার হবে না। 2 নাম্বার, আপনার ঘরের খানা হালাল হতে হবে। হারামখুরের ঘরের সন্তান কোনোদিন নেককার আলেম হবে না। জুরে কোন ঠিক কি ঠিক না? এজন্য বাবা, আপনি যদি চান আপনার সন্তানটা আলেম হোক, আপনার খাবারটাকে আপনি হালাল করেন। ঘরের ভিতরে খাবারকে হালাল বানান। কারণ হারাম খাইয়া হারাম খাবার যেই সন্তানের ভিতরে ঢুকবে, ওই সন্তানের ভিতরে কোরআনের নূর ঢুকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? বাবা, এই জন্য 3 নাম্বার করণীয়, নিজেরা হালাল খাবেন, নিজের সন্তানকেও হালাল খাওয়াবেন। সন্তান বালেগ হওয়া পর্যন্ত তার জন্য হালাল খাবারের ব্যবস্থা করা, এটা আপনার বাবা, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন, বলি আমিন। বাবা, এইগুলো যদি করেন, তারপরে সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আল্লাহ এই সন্তানকে দিনদার বানাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, বলি আমিন। বাবা, এই কোরআন, এটার আওয়াজ যখন মুমিনের দিলে আসে, ভালো লাগে না খারাপ লাগে? জুরে কোন না? ভালো আছেন? জি,
কোরআনের আওয়াজ যখন কারোর কানে যায় তখন তার দিলটা শান্ত হয়। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাইরা যায়। শুধু মুমিনের ঈমান বাড়ে তা না, কোন কাফেরের সামনে যদি কোরআনের তেলাওয়াত করা হয় তার ভিতরে ঈমান ঢুকে যায়।